আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শুভ সকাল। আজকে চলে এসেছি আমাদের কচুর প্রজেক্টে। কচুর প্রজেক্টের বয়স আজ হচ্ছে 30 দিন। 30 দিন বয়সে আমাদের কচুর প্রজেক্টের বর্তমান অবস্থা, কিছু কিছু জায়গায় অলরেডি লতি চলে এসেছে এবং আসলে এখানে আমরা আসলে সেচের ব্যবস্থা রাখিনি। এখানে মাঝখান দিয়ে আমরা সাথী ফসল হিসেবে পেঁয়াজ রোপণ করেছি। আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কচুর মাঝখান দিয়ে আমরা আসলে 3 সাঙ্গাল করে আমরা পেঁয়াজ রোপণ করে দিয়েছি। তো পেঁয়াজের গ্রোথও মাশাআল্লাহ অনেক ভালো এবং জার্মিনেশন অনেক সুন্দর এসেছে। কোনো পেঁয়াজে আসলে মিস্টেক হয়নি। মিস্টেক অল্প কিছু হয়েছে, এটা আসলে না বললেই নয়, দু একটা মিস্টেক হবেই। তো সেক্ষেত্রে যদি বলি সব কিছু মিলে আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আগাচ্ছে। বাকিটা দেখা যাক কি হয়। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের প্রজেক্টের জন্য, আমরা যাতে সফলতার মুখ দেখতে পারি এবং সামনের দিনে আরও বেশি বেশি করে প্রজেক্ট করতে পারি। যাই হোক, আমাদের প্রজেক্টের বর্তমান বয়স হচ্ছে 30 দিন। 30 দিন বয়সে আমাদের যে কচুর গ্রোথও মাশাআল্লাহ বেশ ভালো এবং এখানে পানি সেচের ব্যবস্থা নেই এবং বেশ কিছুদিন ধরে খাবার দিতে পারছি না বলে কচুগুলো হালকা লালতে ধরে গিয়েছে এবং গ্রোথ একটু মানে থেমে গেছে। সমস্যা নাই, এমনিতেই সামনে শীতের মাস রানিং। তো শীতের মাসে কচু তেমন একটা গ্রোথ থাকে না এবং লতিও তেমন একটা বের হয় না, যে কারণে এরই মাঝে আমরা আসলে সাথী ফসল হিসেবে এই পেঁয়াজটাকে বেছে নিয়েছি। তো এই শীতের মাঝে আবার পেঁয়াজ ভালো হয়। তো পেঁয়াজ মাঝখান থেকে উঠে যাওয়ার পর আমরা আসলে এখানে কোদাল দিয়ে ইট করে নিয়ে, অর্থাৎ কোবাইয়া সার দিয়ে পানি দিয়ে ভালোভাবে পরিচর্যা করব। তখন ইনশাল্লাহ আমাদের ভালো একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, এটা আমরা আশা করি। তো যাই হোক, এটা হচ্ছে বর্তমান আমাদের কচুর চিত্র, অর্থাৎ কচুর প্রজেক্টের চিত্র। এটা আপনারা দেখেন পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে। পেঁয়াজগুলো আসলে এত সুন্দর হবে আমি আসলে কল্পনাও করতে পারিনি, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম পরিকল্পনা। তো যাই হোক, এই ছিল আমাদের কচুর মাঝখান দিয়ে সাথী ফসল হিসেবে পেঁয়াজের বর্তমান অবস্থা এবং কচুর অবস্থা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।